আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাসুমস মেথডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই সুস্থ আছো। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাকে সুস্থ রেখে তোমাদের সামনে উপস্থিত করেছেন। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি এসএসসি 2021 সালের পরীক্ষার্থীদের তৃতীয় সপ্তাহে রসায়ন অ্যাসাইনমেন্ট 2 এর সলিউশন নিয়ে, অর্থাৎ এটি তোমাদের রসায়নের 2 নম্বর অ্যাসাইনমেন্ট। তো এই অ্যাসাইনমেন্টে তোমাদেরকে 4টি মৌল দিয়েছে। এই 4টি মৌল যথাক্রমে হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম। এই 4টি মৌল থেকে তোমাদেরকে 3টি প্রশ্ন সমাধান করতে হবে। এর মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে যে 4টি মৌল, এই 4টি মৌলের অবস্থান পর্যায় সারণীতে নির্ণয় করতে হবে, অর্থাৎ গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা নির্ণয় করতে হবে। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে 4টা মৌলের আয়নীকরণ শক্তির তুলনা করতে হবে। এবং 3 নম্বর প্রশ্নটা হচ্ছে গ্রুপের বৈশিষ্ট্য, অর্থাৎ যে মৌল 4টা যে আছে এই মৌল 4টা যে গ্রুপে অবস্থিত এই গ্রুপের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হবে। তো খুব সহজে আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে তোমাদের অ্যাসাইনমেন্ট লিখতে বা প্রশ্নগুলোর উত্তর বুঝতে যাতে কোনো ধরনের সমস্যা না হয় ইনশাল্লাহ। তো দেখো অ্যাসাইনমেন্ট লেখাটা তোমরা কিভাবে শুরু করবা। আমি লিখে রেখেছি অ্যাসাইনমেন্ট 2 এসএসসি 2021, সাবজেক্ট কেমিস্ট্রি, উইক হচ্ছে 3rd। তো দেখো এখানে আমি প্রশ্নটা কিভাবে সাজাইতে হবে পুরো প্রশ্নটা আমি সাজিয়ে লিখে রেখেছি। তোমরা যদি চাও এভাবে হুবহু লিখতে পারো, কোনো সমস্যা নেই। অনেকে মনে করে এই প্রশ্নের উত্তরটা আমি যেভাবে দিয়েছি এইভাবে তোমরা যদি লিখো কপি মনে করতে পারে, কিন্তু এটা হচ্ছে বিজ্ঞানের প্রশ্ন। বিজ্ঞানের প্রশ্ন কপি করার কোনো কিছু নেই, উত্তর সবারই একই হওয়ার কথা। তো আমি উত্তরটা যেভাবে সাজাইছি আমি আশা করি তোমরা এইভাবে সাজাবা, কোনো সমস্যা হবে না। দেখো যে প্রশ্নে উল্লেখিত মৌল 4টি যথাক্রমে লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম, এই 4টা মৌল। এই 4টা মৌল নিয়ে তোমাদের 3টা প্রশ্ন সমাধান করতে হবে। এদের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে যথাক্রমে 3, অর্থাৎ লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, বেরিলিয়ামের হচ্ছে 4, এরপর সোডিয়ামের হচ্ছে 11 এবং ম্যাগনেসিয়ামের হচ্ছে 12। প্রথম যে প্রশ্নটা, এই প্রথম প্রশ্নটা ছিল এই যে 4টা মৌল লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম, এই 4টা মৌলের তোমাদেরকে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে হবে। তো আমি 1 নম্বর দিয়ে উত্তর লিখেছি, নিচে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌল 4টির পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাস নির্ণয় করা হলো। তো এখানে আমরা 2টা সূত্র পাবো, একটা হচ্ছে পর্যায় সূত্র আর একটা হচ্ছে গ্রুপ সূত্র। তো গ্রুপ সূত্রের অনেক কয়েকটা নিয়ম আছে, কিন্তু পর্যায়ের নিয়ম একটাই, এজন্য আমি এখানে একটা লিখে রেখেছি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রন সর্বোচ্চ যে কক্ষপথে প্রবেশ করবে ওই কক্ষপথ সংখ্যাই পর্যায় সংখ্যা, অর্থাৎ সর্বশেষ যে ইলেকট্রন কয়েকটা যে শক্তি স্তরে প্রবেশ করবে ওই শক্তি স্তরের সংখ্যাই বা প্রধান কোয়ান্টাম সংখ্যাই পর্যায় সংখ্যা। আর গ্রুপ সংখ্যার নিয়ম একটা, এই একটা নিয়ম দিয়ে তোমাদের যে 4টা মৌল দেওয়া আছে এই 4টা মৌল সমাধান করা সম্ভব। এজন্য আমি শুধু একটা নিয়মে লিখে রেখেছি। নিয়ম 1, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ প্রধান শক্তি স্তরে যদি শুধু এস অরবিটাল থাকে তবে ওই এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই ওই মৌলের গ্রুপ সংখ্যা, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনগুলো যদি এস অরবিটালে প্রবেশ করে তাহলে এস অরবিটালে যে কয়েকটা ইলেকট্রন প্রবেশ করবে ওই কয়েকটা ইলেকট্রনই হচ্ছে ওই মৌলের গ্রুপ সংখ্যা। তো দেখো প্রথম পেজটা তোমরা এইভাবে লিখবা। দ্বিতীয় পেজটা দেখো, এখানে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, এজন্য আমি ইলেকট্রন বিন্যাস করেছি 1s2 2s2। দেখো এর প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 2, এজন্য আমি লিখে রেখেছি লিথিয়ামের পর্যায় সংখ্যা হচ্ছে 2। এবং দেখো সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করেছে। কয়টা ইলেকট্রন আছে এস অরবিটালে? একটা, এই জন্য এর গ্রুপ সংখ্যা 1। তাহলে এইভাবে তোমাদেরকে 4টা মৌল যে ইলেকট্রন বিন্যাস এখানে আমি দেওয়া আছে বা আমি দিয়ে দিয়েছি, তোমরা এইভাবে লিখবা। তো তোমরা চাইলে পেজগুলা বা পাতাগুলা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, সমস্যা নেই। তো এভাবে আশা করি তোমরা এভাবে সাজিয়ে লিখবে। এটা হচ্ছে লিথিয়াম, এরপরে এখানে দেওয়া আছে বেরিলিয়ামেরটাও একই, এরপরে দেওয়া আছে এখানে সোডিয়ামেরটাও একই নিয়ম আমি প্রয়োগ করেছি। যদি তোমরা প্রথমটা বুঝতে পারো তাহলে পরেরগুলোর সমস্যা হবে না। তো 3টা মৌল এখানে সমাধান হলো, একটা হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, আর একটা মৌল এখানে দেওয়া আছে ম্যাগনেসিয়াম। এই দেখো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস আমি করেছি, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, ইলেকট্রন বিন্যাস আমি করেছি। সর্বশেষ ইলেকট্রন গেছে 3s, যে ইলেকট্রনে যে শক্তি স্তরে গেছে সেটার প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 3, এই জন্য এর পর্যায় সংখ্যা হচ্ছে 3। এবং দেখো সর্বশেষ ইলেকট্রন 2টি এস অরবিটালে প্রবেশ করেছে, এই জন্য এর গ্রুপ সংখ্যা
2। এরপরে 2 নম্বর যে প্রশ্নটা, 2 নম্বর প্রশ্নটা ছিল আয়নীকরণ শক্তির তুলনা। তো আয়নীকরণ শক্তিটা মূলত হচ্ছে যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। অর্থাৎ কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যদি ইলেকট্রন সংখ্যা বেশি যদি হয় তাহলে ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন, ওই মৌলের আয়নীকরণ শক্তির মান বেশি হবে। আমরা যদি কোনো গ্রুপের উপর থেকে নিচের দিকে যদি যাই তাহলে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। কেন হ্রাস পায় এর কারণটা এখানে আমি লিখে রেখেছি। দেখো যে আসলে ইলেকট্রন আয়নীকরণ শক্তিটা মূলত হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম, অর্থাৎ কোনো গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়, কারণ পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, আর পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধির সাথে সাথে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। তো লিথিয়াম এবং হচ্ছে সোডিয়াম, এই লিথিয়াম এবং সোডিয়াম এই দুইটা এক নং গ্রুপে অবস্থিত এবং এই সোডিয়ামের উপরে লিথিয়াম অবস্থিত। তাহলে আমি একটু আগে কি বললাম যে আমরা যদি কোনো গ্রুপের উপর থেকে নিচে যদি যাই তাহলে যে মৌলটা সর্বশেষ নিচে অবস্থিত ওই মৌলটার আয়নীকরণ শক্তির মান কম, অর্থাৎ সোডিয়ামের উপরে লিথিয়াম অবস্থিত, এই জন্য লিথিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি সোডিয়ামের তুলনায়। আবার বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম একইভাবে আমি তুলনা করেছি, তোমরা এটা যদি একটু রিডিং যদি পড়ো তাহলে তোমরা বুঝতে পারবা। এটা গেলো কি গ্রুপের ক্ষেত্রে, এটা তোমরা স্ক্রিনশট করে নিয়ে লিখতে পারো। এরপরে দেখো পর্যায়ের ক্ষেত্রে এখনও কিন্তু 2 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু শেষ হয় নাই, কারণ আমরা আয়নীকরণ শক্তি কিন্তু ব্যাখ্যা করতেছি। কোনো পর্যায়ের আমরা যদি বাম দিক থেকে ডান দিকে যদি যাই তাহলে পারমাণবিক ব্যাসার্ধ আস্তে আস্তে হ্রাস পায়। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাওয়ার সাথে সাথে ওই মৌলের আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। তাহলে লিথিয়াম এবং বেরিলিয়াম 2 নং পর্যায়ে অবস্থিত এবং লিথিয়ামের ডানে বেরিলিয়াম অবস্থিত, এই জন্য লিথিয়ামের চেয়ে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি, কারণ লিথিয়াম এবং বেরিলিয়াম এর সর্বশেষ কক্ষপথ হচ্ছে 2টি বা প্রধান শক্তি স্তর হচ্ছে 2টি এবং সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে লিথিয়ামের 1টি এবং বেরিলিয়ামের থাকে 2টি। তাহলে 1টি ইলেকট্রনকে অপসারণ করা সহজ এবং 2টি ইলেকট্রনকে অপসারণ করার তুলনামূলক একটু বেশি শক্তির প্রয়োজন, এই জন্য বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান লিথিয়ামের চেয়ে বেশি। আবার দেখো সোডিয়াম ও ম্যাগনেসিয়ামের 3 নং পর্যায়ে অবস্থিত। এই ম্যাগনেসিয়াম হচ্ছে 2 নম্বর গ্রুপে অবস্থিত এবং সোডিয়াম হচ্ছে 1 নম্বর গ্রুপে অবস্থিত। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সোডিয়ামের ডানে ম্যাগনেসিয়াম অবস্থিত, তাহলে ম্যাগনেসিয়ামের সাধারণত আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা। এখানে দেখো অর্থাৎ সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। এখানে দেখো যে সুতরাং উপরের তথ্যগুলো পর্যালোচনা করে বোঝা যায় যে মৌল চারটির আয়নীকরণ শক্তির ক্রম। দেখো আমি লিখেছি সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তির মান হবে বেরিলিয়াম, তারপর হচ্ছে লিথিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম। এটা তোমরা স্ক্রিনশট করে এইভাবে লিখতে পারবা, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে মৌল 4টা যে গ্রুপে অবস্থিত ওই গ্রুপের বৈশিষ্ট্য লিখতে বলছে। তাহলে মৌল ছিল 4টা, এই 4টা মৌলের মধ্যে লিথিয়াম এবং সোডিয়াম গ্রুপ 1-এ অবস্থিত এবং বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম হচ্ছে গ্রুপ 2-এ অবস্থিত। দেখো এখানে আমি লিখে রেখেছি লিথিয়াম ও সোডিয়াম গ্রুপ 1-এ অবস্থিত আর বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম গ্রুপ 2-এ অবস্থিত। তাহলে নিচে গ্রুপ 1 ও 2 সংশ্লিষ্ট মৌলের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো। তাহলে গ্রুপ 1-এর বৈশিষ্ট্য দেওয়া আছে, যে আমরা 4 অধ্যায়ে আমরা পড়েছিলাম যে গ্রুপ 1-এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা আছে যে গ্রুপ 1-এর মৌলগুলো ক্ষার ধাতু, এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। দেখো আমি বিক্রিয়া দিয়ে দিয়েছি এবং সমতা করেছি, তোমরা এইভাবে লিখবা, কারণ ভালো উপস্থাপনা যদি করতে না পারো তাহলে টিচারের মন আকর্ষিত নাও হতে পারে, আর আকর্ষিত না হলে তুমি উত্তম মার্ক পাবা না। এই জন্য আমি যেভাবে লিখে রেখেছি তোমরা এইভাবে লেখার চেষ্টা করবা। যদি কেউ অন্য কোনো ক্যাটাগরিতে লিখতে পারো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তবে আশা করি এই অ্যাসাইনমেন্টটা যদি তোমরা লিখো তাহলে বেস্ট হবে আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে। তো এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য, আমি লিখে রেখেছি 2 নম্বর বৈশিষ্ট্য। এরা একটি ইলেকট্রন ত্যাগ করে একক ধনাত্মক আয়ন গঠন করে। দেখো একটা ইলেকট্রন ত্যাগ করছে, এই যে একটা ইলেকট্রন ত্যাগ করছে এবং সোডিয়াম কি হয়েছে প্লাস হয়েছে, একক ধনাত্মক আয়ন। এইটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য। এরপরে দেওয়া আছে 3 নম্বর বৈশিষ্ট্য। এই 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে এরা হ্যালাইড গঠন করে বা ধাতব হ্যালাইড গঠন করে। এখানে আমি বিক্রিয়াগুলো দিয়ে দিয়েছি, বিক্রিয়াগুলো তোমরা দিবে এবং বিক্রিয়া করার ক্ষেত্রে অবশ্যই সমতা করবা, কারণ রসায়নের
আলোচনা মানেই বিক্রিয়া, আর বিক্রিয়া মানেই হচ্ছে সমতা। কোনো স্টুডেন্ট যদি বিক্রিয়া করে সমতা যদি না করে, তাহলে মনে করতে হবে সে জন্মগ্রহণ করেছে, একটা হাত আছে আর একটা হাত নেই। তাহলে আমাদেরকে বিক্রিয়া দেখাইতে হবে এবং বিক্রিয়ার সমতাকরণ করতে হবে। এরপরে 3 নম্বর বৈশিষ্ট্য এখানে 4 নম্বর বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর। আমি গ্রুপ 1-এর 9টা বৈশিষ্ট্য দিয়েছি, তোমরা এই 9টা বৈশিষ্ট্যই লিখবা। এরপরে দেখো যে গ্রুপ 2-এর বৈশিষ্ট্য, এই যে গ্রুপ 2-এর বৈশিষ্ট্য এখানে আমি লিখে রেখেছি। দেখো প্রথম পেজটা দিয়ে যে 1 নম্বর বৈশিষ্ট্য, এরপরে 2 নম্বর বৈশিষ্ট্য, এরপর হচ্ছে 3 নম্বর বৈশিষ্ট্য। এই 3টা বৈশিষ্ট্য লিখবা এবং অবশ্যই বিক্রিয়া করবা, এবং বিক্রিয়া করার সাথে সাথে অবশ্যই তোমরা সমতাকরণ করবা। সমতাকরণ অবশ্যই করতে হবে। তো এই 3টা বৈশিষ্ট্য তোমরা স্ক্রিনশট করে লিখবা। এরপরে দেখো এখানে 4 নম্বর বৈশিষ্ট্য, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। আমি গ্রুপ 1-এর বৈশিষ্ট্য দিয়েছি 9টা এবং গ্রুপ 2-এর বৈশিষ্ট্য দিয়েছি আমি 8টা। তো আশা করি এই 9টা এবং 8টা বৈশিষ্ট্য লিখলে এনাফ, এর বেশি লেখার কোনো প্রয়োজন নেই। তো আশা করি ক্লাসটা তোমাদেরকে ভালো লাগার কথা। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। এবং অবশ্যই চ্যানেলটিতে তোমরা যদি প্রথম প্রবেশ করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। সাবস্ক্রাইব করে বেল আইকনে নোটিফিকেশন বাজিয়ে দাও, যাতে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছায়। আজকে এই পর্যন্ত ক্লাস শেষ করব। আল্লাহর রহমতে তোমরা সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।